এখানে 63 ml আছে, ঠিক আছে। এই ব্লাড ব্যাগটা এখানে থাকবে, আমরা দেখাবো 63 ml এর। এই যে আমি এখন স্টার্ট করতেছি, তো আমার হিসাব থাকে, আমার এক্সপায়ার ডেট আছে, আমার এখানে করবেন না, আর এগুলো সব স্টারাইল। আপনি এরকম করলেও করবে না, তো আমি এই যে স্টারাইল ভাবেই নিচ্ছি, এখান থেকে কোনো সমস্যা নেই। ইউজুয়ালি করার সময় গ্লাভস পরার কিন্তু এমনিতেই তো নাড়াচাড়া হবে শেখানোর জন্য, এই জন্য আর করতেছি না। আমরা ওই জায়গাটাও তো স্টারাইল থাকবে, সমস্যা নেই। আচ্ছা বলবো, আপনার কোশ্চেনগুলি একটু মনে রাখেন। এখন কোশ্চেন এখানে ফেলে দিব না, আমার একটা 63 ml না, তো 63 ml এর মানে কি, আমার তো ব্লাড ব্যাগের এক্সপায়ার ডেট আছে, এটা তো 1 মাসের না, এখানে লেখা আছে, তাহলে আমার ওই ডেট পর্যন্ত থাকবে, ইনফ্যাক্ট আমার থাকেই না, শেষ হয়েছে। আমি তো ইনটেক্স জায়গা থেকে নিচ্ছি, আমার তো ওই জায়গাতে আমি হাত দিয়েও নিচ্ছি না, কাটতেছি না। পেশেন্ট কেন আনবে? পেশেন্ট কেন, আপনি তো প্রোভাইড করবেন, পেশেন্টকে এসে সিস্টেম দিয়া করা, পেশেন্ট বুঝবেও না, এটাই ব্যাপার যে আপনি যদি খারাপ পিআরপিও বানান, পেশেন্ট বুঝবে না, কিন্তু তখন যে আপনার স্যাটিসফ্যাকশন আপনি তো ইয়া করবেন। আমার ব্লাড নেওয়ার ব্যাপার আছে, আমি যদি হচ্ছে আপনার ইয়াটা নিই, এই ব্লাডের আমি ডিরেক্ট সিরিঞ্জ দিয়েও কিন্তু নিতে পারি। এখন এত বড় সিরিঞ্জ পেশেন্টের স্যাটিসফ্যাকশনের জন্য আমি কি করতে পারি, আমি ব্লাডের ফ্ল্যাগ নিই। সো যেই মেথডে যে আমার ব্লাড টানলে গেছে, এই যে ভেন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আপনারাও ক্লিয়ার চাইলে তখন ক্লিক করতে পারেন, বাট কনফিউশন থাকলে ইনিশিয়ালি দরকার নেই, এটা না পারার মতো কিছু না। আমি সব ব্লাড নিজেই টানছি, কারণ কি একটা টাইম নিয়েছি যখন এই সেন্টার দিই, কোনো লোক নেই, এটা এত তেলায় দিলাই নিয়ে নিজের ব্লাড টানা শুরু করছি। এখন নার্সাস আছে, এটা তো এটা তো এমন কোনো কঠিন নেই, প্র্যাকটিস হলে চলে আসে। আমি কিউটেল দিতে দিচ্ছি। একটা কোশ্চেন, হ্যাঁ বলুন। ভাইয়া ওনার ভেইন তো সুন্দর দেখা যাচ্ছে, এমন অনেক মহিলা আছে ওদের ভেইন দেখা যায় না। পালপেট করতে হয়, আমি তো ঠিক নিজেও আছে, বাট আসলে আমরা লাইন নিয়ে গেছি। অ্যান্টিকোয়াগুলেন্ট কিন্তু আগে দিয়ে গেছিলাম, তাই না? আমরা কি আরেকটা নতুন সিরিঞ্জে টেনে তারপরে ইয়ে করবো, ওইটার সাথে মিক্সড করবো? আপনি টানলে এটা কিন্তু নিচের ঘর 30 পর্যন্ত আছে খুব সম্ভবত, এই জন্য বেশি। সেশন কয়টা হবে এটা, যে কোনো এটা এটা আমি পরে দেবো, এটা বলবো। আপনারা খালি এটুকু দেখেছেন, এগুলি সব ক্লাস তো কেবল স্টার্ট করলাম, ওইটা প্রত্যেকটা অ্যান্সার পেয়ে যাবেন। আমাদের প্রিপারেটরি কতটুকু কি আপনারা একটু শেক করে নেবেন। সেম প্রসেস যখন নিলাম, এখন আবার আপনারা একটু শেক করে নেবেন। সেম প্রসেস যখন নিলাম, এখন আবার জিনিসটাকে ঠিক করতেছি। এখন নেক্সট তাহলে পোর্শন কি দেখেন, আমরা এখন নেক্সট কি করব, ফার্স্টে আবার এইগুলি সেন্ট্রিফিউজ বাদ, ফার্স্টে তো আমার ঢালতে হবে, তাহলে আমি এখন 20কে 5টা থেকে 6টার মধ্যে নিয়ে নেব। শুধু রেড টিউবগুলো তুলব। হ্যাঁ, রেড টিউব থেকে নেব। রেড টিউব হচ্ছে হলো সেন্ট্রিফিউজ হয় ভালো, এই জন্য কোয়াগুলেশন বা অ্যান্টি কোয়াগুলেন্টের তো আমার কোনো দরকার নেই, কারণ আমার এটা আলাদা হয়েছে, আমি জাস্ট এটাকে অ্যাজ আ টিউব ইউজ করতেছি। আর যখন আমি টেস্ট করি, টিউবগুলো থেকে আগে থেকে অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে কোথায়? এটাতে, হ্যাঁ, ওইটাতে থাকে, ইডিটিএতে থাকে, ওটার নাম ইডিটিএ। রেড টিউবে থাকে না। রেড টিউব থাকে না। রেড টিউবে আমার উদ্দেশ্য আমি ব্লাড কোয়াগুলেট করাবো, আর ওইটার উদ্দেশ্য আমি কোয়াগুলেট করাবো না। ভাইয়া যে মেশিনটাতে ইউজ করবো ওটা কি ছোট? ওটা 6টা আছে, 6টা পড়বে। ব্যান্ডেড হ্যাঁ, একটু ভাঁজ করে রাখ। তুমি তাহলে এটা সেন্ট্রিফিউজটা নিয়ে আসো। এটা খুবই ছোট।
ইয়া নিয়ে এসো তো একটু টিস্যু আর কটন নিয়ে এসো। হ্যাঁ এই জন্য আমি 5টা নিচ্ছি না। ওই যদি একদম এক্সাক্ট হিসেবে দিতাম তাহলে তো 4-5 20। আমরা একটু কম কম করে নিব, কারণ আমার উপরে ইয়েলো অংশটা আসার জন্য তো আমাকে সুযোগ দিতে হবে। না পুরাটাই 4 ml, পুরাটা এটা গায়ে লেখা আছে এটা 4 ml। 3 ml পর্যন্ত। তাই এটা আমরা একটু ফাঁকা রাখবো। আমি তো এক্সাক্ট দেখে নিতেছি না, যে দিয়ে দিই চোখের আন্দাজে যে একটু একটু উপরে ফাঁকা রাখবো। রক্ত করে না। না এগুলোর ক্যাপ খোলা ছিল, এগুলোর মধ্যে অটো বেকাম থাকে দিয়ে নেয়। অনেক সময় এই টিউবের এই ক্যাপ খোলা থাকে। অটো বেকাম নিয়ে নেওয়ার কথা, যেগুলো নেয়নি এগুলোর ক্যাপ হয়তো খোলা ছিল। ওই ইয়ে করো, নিচে লাগাও। আচ্ছা ইয়া ওকে 1 টাইম না লাগে, আমি ওকে ছেড়ে দেবো। এগুলি 6টা 7টা একবারে হচ্ছে 100টা কিনতে পারবে। এটা বিএমএ তে গেলেই পাবেন। এখানে